আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, অর্থাৎ হোল সারফেস এরিয়া অফ আ প্রিজম। এই ক্ষেত্রে খেয়াল করো, এটি হচ্ছে আমার একটা প্রিজম। আমি চাচ্ছি এই প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য। তো সমগ্র তলের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই আমার কি কি জিনিস দরকার আসলে দেখো তো। এখানে আমার কয়টা ভূমি রয়েছে? একটা, দুইটা। সো আমার ভূমিতলের ক্ষেত্রফল লাগবে এবং তার সাথে আমার পাশে কয়টা তল রয়েছে? তিনটা তল। এই তিনটা তলেরও কি আমার ক্ষেত্রফল লাগবে। এটা হচ্ছে এই ত্রিভুজাকার প্রিজম যেটা রয়েছে তার জন্য। সো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই ত্রিভুজ, এটা ত্রিভুজ না হয়েও এটা বহুভুজ হতে পারতো, যেমন ষড়ভুজাকার হতে পারতো বা পঞ্চভুজাকার হতে পারতো। সো এই ক্ষেত্রে দেখো ভূমি হচ্ছে আমার এটা এবং এটা হচ্ছে ভূমি, এবং এর যে পাশের তলগুলো রয়েছে সেগুলো সবগুলো মিলে কি হবে আসলে আমার প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। তো আসো আজকে আমরা নির্ণয় করি যে কিভাবে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করা যায়। সো এখানে আমার ক্ষেত্রফলের জন্য আমি লিখতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান হবে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল। এখন খেয়াল করো আমার কয়টা ভূমি রয়েছে? দুইটা, একটা দুইটা, তাহলে দুইটা ভূমির জন্য 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস হচ্ছে আমার যে তলগুলো রয়েছে এই তলগুলোর ক্ষেত্রফল, পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল। লক্ষ্য করো তোমার যে পার্শ্ব তলগুলো রয়েছে, এখানে একটা তল, এখানে একটা তল, এখানে একটা তল। প্রত্যেকটা তলের ক্ষেত্রে কিন্তু এর যে দৈর্ঘ্য বা প্রস্থ তুমি যেটাই বলো না কেন, সেই ধারটা কিন্তু আসলে আলটিমেটলি এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু পড়ছে। যদি এই তলটার কথা চিন্তা করো, এই তলের দৈর্ঘ্যর প্রস্থর কথা যদি তুমি চিন্তা করো, তাহলে এইটা হবে তোমার উচ্চতা মেইনলি, এবং এটা এই যে উচ্চতাটা বা এই পরিমাণটা এটা হচ্ছে প্রিজমের উচ্চতা। এবং এটার ক্ষেত্রে যে প্রস্থটা থাকবে সেটা দেখো ত্রিভুজের একটা ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য পড়ছে, এইটার জন্য আবার দৈর্ঘ্যটা আরেকটা ক্ষেত্রে ত্রিভুজের এই বাহুটা পড়ছে, এবং এই তলটার জন্য আরেকটা এই ত্রিভুজের বাহু পড়ছে। সো আমি এই ক্ষেত্রে কি বলতে পারি বলো তো? আমি বলতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে উচ্চতা, প্রস্থটা যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার উচ্চতা হিসেবে কাউন্ট হবে, এবং যে প্রস্থটা থাকবে সেটা প্রত্যেকটা হচ্ছে আসলে কি ওই বহুভুজটার পরিসীমা। সো পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি এটা বলতে পারি, সূত্রটাকে আমি এভাবে লিখতে পারি, ভূমির ক্ষেত্রফল ব্র্যাকেট প্লাস আমি দিতে পারি এই যে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল আমরা লিখবো, তলগুলোর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। সো এটার জন্য আমি লিখতে পারি হচ্ছে আমার ভূমির পরিসীমা। আলটিমেটলি কি এটা ভূমির পরিসীমার ক্ষেত্রে পড়ছে না, অর্থাৎ এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহু যোগ করলেই আমি আসলে মেইনলি পুরোটার সাইডটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, এই প্রিজমটির উচ্চতা। সো এইভাবে করে কিন্তু আসলে আমরা বের করতে পারি যে প্রিজমটা থাকে সেই প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আসলে কীরকম হবে। সো এই সূত্র ব্যবহার করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। খেয়াল রাখবে যদি এটা একটা ত্রিভুজের ভূমি, এটা যদি চতুর্ভুজ বা আয়তাকার ভূমি হয় তখন সেই ক্ষেত্রে ভূমি যে পরিসীমাটা হবে তখন সেটা হবে, যদি চতুর্ভুজ হয় 4টা বাহুর পরিসীমা, এবং উচ্চতাটা হবে সেই প্রিজমের উচ্চতা। তো এইভাবে করে আমরা মূলত প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি।